আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আরো একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন যাবৎ কমেন্ট আসতেছিল ঢাকা পিরোজপুর এই রুটে ভিডিও দেওয়ার জন্য। তার জন্য আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে যতগুলো বাস চলাচল করে থাকে তার ভিতরে সেরা 10টি বাস সার্ভিস। ঢাকা পিরোজপুর রুটের ভিতরে কোন কোন বাস চলাচল করে থাকে, কোন বাসের টিকিটের প্রাইস কত টাকা, কোন কোম্পানি কোন বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে, তাদের কাউন্টারগুলো আপনারা কোথায় পাবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেখে আসি ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে চলাচলকৃত সেরা 10টি বাস সার্ভিস। নাম্বার 10 নম্বর অবস্থান করছে হামিম পরিবহন। ঢাকা পিরোজপুর ইন্দুরকানী এই রুটের ভিতরে বেশ কিছু বছর যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছে হামিম পরিবহন। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে সেমি লোকাল অপারেটর বলা যায় হামিম এন্টারপ্রাইজকে। তারা শুধুমাত্র আশোক লেল্যান্ড এবং টাটা এই বাসগুলো দিয়ে ঢাকা পিরোজপুর এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। তাদের বাসের ভাড়া 750 থেকে 800 টাকা পর্যন্ত হয়ে থাকে। যেহেতু সেমি লোকাল অপারেটর, সেই ক্ষেত্রে যার কাছ থেকে যেরকম নিতে পারে এরকম ভাবেই চলছে তাদের সার্ভিস। তবে তাদের কিন্তু কিছু যাত্রী রয়েছে যাদের কাছে হামিম পরিবহন কিংবা হামিম এন্টারপ্রাইজের সার্ভিস ভালো লাগে। আপনারা তাদের গাড়িগুলো গাজীপুর, আব্দুল্লাহপুর, সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে পেয়ে যাবেন এবং পিরোজপুরের সাইড থেকে পিরোজপুর, উজিরপুর, নাজিরপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া এবং চণ্ডীপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন। নাম্বার 9 নম্বর অবস্থান করছে ফাল্গুনী মধুমতি পরিবহন। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে বেশ পুরাতন একটি অপারেটর কিন্তু ফাল্গুনী পরিবহন। তারা বিগত এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা একই সঙ্গে এসি এবং নন এসি দুটো বাস দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছে এই রুটের ভিতরে। তাদের বহরে পেয়ে যাচ্ছেন আশোক লেল্যান্ড এবং হিনোয়েকে 1J এসি এবং নন এসি বাস। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া 700 টাকা এবং এসি বাসের ভাড়া 900 টাকা। তাদের কাউন্টারগুলো আপনারা ঢাকার সাইড থেকে মিরপুর 1, 2 এবং 10, মাটিকাটা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইপাড় এই জায়গা থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং পিরোজপুরের সাইড থেকে চণ্ডীপুর, নাজিরপুর, পাথরঘাটা এবং পিরোজপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। টিকিট বুকিং করার জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার এবং টিকিটের ওয়েবসাইট আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে ডিসক্রিপশনে চেক দিয়ে তাদের এই ওয়েবসাইট থেকে টিকিট কেটে জার্নি করতে পারবেন। নাম্বার 8 নম্বরে অবস্থান করছে দিগন্ত পরিবহন। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে যতগুলো পুরাতন অপারেটর রয়েছে তার ভিতরে অন্যতম কিন্তু দিগন্ত পরিবহন। তারাও বিগত এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা পিরোজপুর এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা একই সঙ্গে এসি এবং নন এসি দুটো বাস দিয়েই সার্ভিস দিচ্ছে। তাদের বহরে রয়েছে আশোক লেল্যান্ড এবং হিনোয়েকে 1J। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া 700 টাকা এবং তাদের এসি বাসের ভাড়া 850 টাকা, কখনো কখনো 900 টাকাও নিয়ে থাকে তারা। তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে আপনারা তাদের কাউন্টারগুলো ঢাকার সাইড থেকে গাবতলী, গুলিস্তান, সাভার, নবীনগর, মিরপুর, হেমায়েতপুর, কচুক্ষেত, শ্যামলী এবং গাজীপুর, আব্দুল্লাহপুর থেকে পেয়ে যাবেন এবং পিরোজপুরের সাইড থেকে চণ্ডীপুর, মঠবাড়িয়া, ভান্ডাইরা, নাজিরপুর এবং পিরোজপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন। ঢাকা পিরোজপুর এই রুটে তারা কেমন সার্ভিস দিচ্ছে, আপনি যদি কখনো তাদের বাসে জার্নি করে থাকেন অবশ্যই আপনার জার্নির রিভিউটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নাম্বার 7 নম্বর অবস্থান করছে গোল্ডেন লাইন পরিবহন। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে বেশ কিছুদিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছে গোল্ডেন লাইন পরিবহন। গোল্ডেন লাইন পরিবহন শুধুমাত্র নন এসি বাস দিয়ে এই রুটটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা শুধুমাত্র হিনোয়েকে 1J এই বাসগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে তারা নন এসি বাসের ভাড়া নিচ্ছে 550 টাকা। তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে তারা ঢাকার সাইড থেকে নবীনগর, সাভার, কল্যাণপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইপাড় এই জায়গা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন এবং পিরোজপুরের সাইড থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন পিরোজপুর এবং নাজিরপুর থেকে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু সার্ভিস দিয়ে থাকে, হয়তোবা সেই সুবাদে তারা পিরোজপুরে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে আমার মতে তারা যদি এই রুটের ভিতরে আরো কিছু বাসের ট্রিপ বাড়ায় এবং তারা এসি বাসও এই রুটে যুক্ত করতে পারে, তাহলে হয়তোবা এর থেকে ভালো সার্ভিস দিতে পারবে এই রুটের ভিতরে। তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে টিকিট বুকিং করার জন্য। আমি তাদের ওয়েবসাইট এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে ওখান থেকে টিকিট কেটে তাদের বাসে জার্নি করতে পারবেন।
নাম্বার 6 নম্বরে অবস্থান করছে কমফোর্ট লাইন পরিবহন। ঢাকা পিরোজপুর ঢাকা বাগেরহাট এই রুটের ভিতরে একসময় সব থেকে ভালো সার্ভিস দেওয়া পরিবহনের ভিতরে কিন্তু কমফোর্ট লাইনের নামও একসময় থাকতো। তবে তারা সময়ের সাথে তাল মিলাতে না পারার জন্য তারা কিন্তু বেশ পিছিয়ে পড়েছে এই রুটগুলোতে। ট্রিপ সংখ্যা বেশি থাকলেও তাদের বাসের কোয়ালিটি এবং তাদের সিটের কোয়ালিটি সেটার জন্য কিন্তু তারা বেশ পিছিয়ে রয়েছে এই রুটগুলোতে। তারা এই রুটের ভিতরে শুধুমাত্র হিনোয়েকে 1J এই বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া 650 টাকা। তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে ঢাকার সাইড থেকে গাবতলী, সাভার, নবীনগর, গুলিস্তান, সায়দাবাদ, হেমায়েতপুর এই জায়গা থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এবং পিরোজপুরের সাইড থেকে মানিকগঞ্জ, নাজিরপুর এবং পিরোজপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পাবেন। নাম্বার 5 নম্বরে অবস্থান করছে পালকি এক্সপ্রেস। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে নতুন অপারেটর হিসাবে কিন্তু তাদেরকে গণ্য করা হয়ে থাকে। তারা কিন্তু বেশ কিছুদিন যাবত এই রুটের ভিতরে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বহরে রয়েছে আশোক লেল্যান্ড, টাটা এবং হিনোয়েকে 1J। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে তাদের বাসের ভাড়া 650 টাকা। তারাও শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে এই রুটগুলোতে। ঢাকা পিরোজপুরের ভিতরে তারা কিন্তু ট্রিপ সংখ্যার দিক থেকে 3 নম্বরে রয়েছে। তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে তাদের কাউন্টারগুলো গাজীপুর, আবদুল্লাপুর, উত্তরা এয়ারপোর্ট, মিরপুর 1, 10, যাত্রাবাড়ি, ধোলাইপাড়, সায়দাবাদ এই জায়গাগুলো থেকে পেয়ে যাবেন। এবং পিরোজপুরের সাইড থেকে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে রাজাপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, চণ্ডীপুর, নাজিরপুর, পিরোজপুর, বেকুটিয়া এবং পাটগাদি থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। ঢাকা পিরোজপুরের ভিতরে নতুন অপারেটর হিসেবে তারা কিন্তু বেশ ভালো সুনাম কামিয়েছে। তাদেরও নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বারও পেয়ে যাবেন। নাম্বার 4 নম্বরে অবস্থান করছে সেবা গ্রিন লাইন। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে মানুষের মনে অল্প সময়ে জায়গা করে নেওয়া পরিবহনের ভিতরে কিন্তু সেবা গ্রিন লাইন একটি। অল্প সময়ে মানুষের ভিতরে জায়গা করে নেওয়ার পিছনে কারণ ছিল তাদের স্পিড। তারা কিন্তু ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে সব থেকে বেশি স্পিডি বাস হিসেবে গণ্য করা হয়ে থাকতো। তবে তাদের কিছু বরাবর অ্যাক্সিডেন্টের পরে তারা কিন্তু তাদের সেই স্পিডের দিক থেকে খুবই নেমে এসেছে। তারা কিন্তু এখন খুবই সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকে ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে। তারাও শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। তবে তারা সাম্প্রতিক সময় তাদের বহরে বেশ কিছু এসি বাস যুক্ত করেছে। সেই বাসের ভাড়া জানলে আমি অবশ্যই ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। তবে তাদের নন এসি বাসের ভাড়া 650 টাকা। তাদের কাউন্টারগুলো আপনারা আবদুল্লাপুর, গাবতলী, ধোলাইপাড়, সাভার, নবীনগর এই জায়গাগুলো থেকে পেয়ে যাবেন। এবং পিরোজপুরের সাইড থেকে পিরোজপুর, নাজিরপুর এবং চণ্ডীপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। নাম্বার 3 নম্বরে অবস্থান করছে ওয়েলকাম এক্সপ্রেস। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে বেশ পুরাতন একটি অপারেটর কিন্তু ওয়েলকাম এক্সপ্রেস। তারা একই সাথে এসি এবং নন এসি দুটো বাস দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছে এই রুটের ভিতরে। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া 650 টাকা এবং এসি বাসের ভাড়া 800 টাকা এবং 850 টাকা। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে তারা হিনোয়েকে 1J এবং ফুসো বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে তারা ঢাকার সাইড থেকে মিরপুর 10 এবং 14, গুলিস্তান, সায়দাবাদ, ধোলাইপাড়, যাত্রাবাড়ি এবং আবদুল্লাপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এবং পিরোজপুরের সাইড থেকে চৌটামহল, মাটিভাঙ্গা, নাজিরপুর এবং পিরোজপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। ওয়েলকাম এক্সপ্রেসের নিজস্ব ওয়েবসাইট রয়েছে টিকিট বুকিং দেওয়ার জন্য এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে ওখান থেকে টিকিট কেটে তাদের বাসে জার্নি করতে পারবেন। আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে কিংবা ঢাকা পিরোজপুর রুটের ভিতরে কোন বাসটি আপনার বেশ ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার প্রতিটি কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। নাম্বার 2 নম্বরে অবস্থান করছে ইমাদ পরিবহন। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে সার্ভিস দেওয়া পরিবহনের ভিতরে কিন্তু আর এক উজ্জ্বল নক্ষত্র এই ইমাদ পরিবহন। একই সাথে তারা এসি এবং নন এসি দুটো বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বহরে রয়েছে আশোক লেল্যান্ড, হিনোয়েকে 1J এবং ফুসোর মতন বাস। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া 650 টাকা, এসি বাসের ভাড়া 850 এবং 900 টাকার ভিতরে থাকে। যেমন আপনি যদি সায়দাবাদ, যাত্রাবাড়ি নামেন সেই ক্ষেত্রে আপনার এসি বাসের ভাড়া হবে 800 টাকা। আপনি যদি আবদুল্লাপুর, মিরপুর এই সাইটে যান সেক্ষেত্রে আপনার ভাড়া হবে 900 টাকা। তাদের কাউন্টারগুলো আপনারা ঢাকার সাইড থেকে মিরপুর 1, 2 এবং 10, আবদুল্লাপুর, উত্তরা, আজমপুর এয়ারপোর্ট, সায়দাবাদ, গুলিস্তান, ধোলাইপাড় এবং যাত্রাবাড়ি থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন।
এবং পিরোজপুরের সাইড থেকে চৌটামহল, মাটিভাঙ্গা, নাজিরপুর এবং পিরোজপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট না থাকলেও তারা সহজ.com এর মাধ্যমে তাদের টিকিট সেল করে থাকে। আমি সহজ.com এর লিংক এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। নাম্বার ওয়ানে অবস্থান করছে দোলা পরিবহন। দোলা পরিবহনকে কিন্তু কুইন বলা হয়ে থাকে। তাদের যে কয়টি জেলাতে সার্ভিস রয়েছে প্রতিটি জেলাতেই তাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তাদেরকে কিন্তু অধিকাংশ লোকে বলে থাকে 100% জাপানি বাস দিয়ে সার্ভিস দেওয়া পরিবহন। তাদের বহরে রয়েছে হিনো AK1J, মিৎসুবিশি ফুসো এবং কি মার্সিডিজ বেঞ্জের মতন বাস রয়েছে তাদের বহরে। তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। ঢাকা পিরোজপুর এই রুটের ভিতরে সর্বোচ্চ ট্রিপ পরিচালনা করে থাকে দোলা পরিবহন। তাদের কাউন্টারগুলো আপনারা ঢাকার সাইড থেকে মিরপুর 1, 10, গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইপাড়, কালীগঞ্জ এবং আবদুল্লাপুর থেকে তাদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। তাদেরও নিজস্ব কোনো ওয়েবসাইট না থাকলেও তারা সহজ.com এর মাধ্যমে টিকিট সেল করে থাকে এবং তাদের নিজস্ব একটি হেল্প সেন্টার রয়েছে। আপনি চাইলে ওখানে ফোন দিয়েও টিকিট বুকিং করতে পারবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে সহজ.com এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে ওখান থেকেও টিকিট বুকিং করে জার্নি করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনার পছন্দের বাস কোনটি সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বেশ কিছু লোকের ফুটেজ ইউজ করা হয়েছে এই ভিডিওতে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আপনার যদি কোনো ফুটেজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যে ভাই এই ফুটেজটি আমার। আমি ডিসক্রিপশনে আপনার নাম এবং ফুটেজের টাইমিং দিয়ে দিব।